আগে বলতেন হুজুররা আপনারা এখন, এটা বলতেন না। এবার যদি সব হুজুররা একমত হয়ে ডাক দিয়ে কালেমার পতাকা বিজয় করব, রেডি আছেন যুবকরা? রেডি আছেন তো তরুণরা ইনশাআল্লাহ? এই শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো মানুষ যারা আছেন এদেরকে আমাদের নেতৃত্বে আনতে হবে। আল্লামা মাহমুদুল হক, শেখ আহমদুল্লাহ হাফিজাল্লাহর মতো মানুষ, এরা যদি রাষ্ট্র পরিচালনায় আসে এরা চুরি করবে না, এরা বিদেশে পাকামপাড়া তৈরি করবে না, এরা ব্যাংক ডাকাতি করবে না, এরা শেয়ার বাজার ডাকাতি করবে না। চোরের বাচ্চা চোরেরা গত 15 বছর কি করেছে দেখেছেন? ওরে বাপ রে বাপ, এক দরবেশ ছিল আমাদের দেশে। এই দরবেশ আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। এই দরবেশ বলেছে সহিহ হাদিসের তো কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। এই চোরের বাচ্চা গত 15 বছরে চুরি করেছে 57,000 কোটি টাকা। এই চোরদেরকে বাংলাদেশে আর দেখতে চান? এই চোররা বিদেশে তো তাও শেখ হাসিনা শাড়ি পরে পলাইতে পারছে। আগামীতে বাংলাদেশে তারা ভারতের দালালি করবেন, লুঙ্গি পরে পলাইতে পারবেন না। এই বাংলাদেশে ভারতের দালালি আর চলবে না। হতাশ হওয়ার কিছু নাই। আমরা এমন এক জাতি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা মৃত্যুকে ভয় পাই না বলে মুসলিমে মুজাহিদ এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আমরা এমন এক জাতি মৃত্যুকে ভয় পাই না বলে তালেবান আর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। প্রয়োজন যদি হয় ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন। এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দী থেকে বিজয়ের ঝান্ডা ওড়া শুরু হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল মালহামাতুল কুবরা চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের ওই হারানো সূর্যবীর্য আবার উত্থিত হবে ইনশাআল্লাহ। সুতরাং যুবকরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। মুরব্বীরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই দেশে আমরা ইসলামকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। এই দেশে আমরা কোরআনকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন বিজয়ের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে আপনি যেখানে আল্লাহ পাবেন, আল্লাহর সাথে আপনি আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা তয়্যিবায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উলুহিয়ত পাবেন, আল্লাহর রুবুবিয়ত পাবেন, আল্লাহর ওয়াহদানিয়ত পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাশরের মাঠে যাবেন, সরওয়ারে দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মাহ কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকব। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফে লম্বা বর্ণনা আসছে। তাহলে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? না আরো আসতে বলেন, আরে জুড়ে বলেন না, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর শান বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ। আমার নবীর শান যেমন বড়, আমার নবীর মর্যাদা তেমন বড়, আমার নবীর সৌন্দর্যও তেমন বড়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, খরাজতু লাইলাতান মুকমিরাতান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? না আরো আসতে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে?
যেই নবীর শান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মুকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আল্লাহ, যেই নবীকে শাফিউল মুজনিবিন বলেছেন আল্লাহ, ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীকে যারা সমালোচনা করবে, ওই নবীকে যারা খারাপ দৃষ্টিতে উপস্থাপন করবে, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। বলেন আমার নবীর শান মান বুলন্দ করেছেন কে? আজকে আপনি দুনিয়াতে বলেন আমার নেতা অমুক, আপনি দুনিয়াতে বলেন আমার নেতা তমুক, যারা সরওয়ারে দু আলমের কালেমায় বিশ্বাস, যারা সরওয়ারে দু আলমের রিসালাতে বিশ্বাস করে, তাদের নেতা আব্রাহাম লিঙ্কন হতে পারে না, তাদের নেতা দুনিয়ার কোন নেতা হতে পারে না। আমাদের একমাত্র নেতা সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তো মিয়া দুনিয়াতে নেতা মানেন কেন? আপনি দুনিয়াতে এমন লোকরে নেতা মানেন আপনাকে বিপদে রেখে ঠিকই বিদেশে পলাই যায়, ঠিক না বেঠিক? আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন না, আরো আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আমানত ঈমান নিয়ে আমার যে উম্মাহ কবরে আসতে পারবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান কারা কারা? দেখে একটা হাত তোলেন তো। আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর আসতে বলেন, আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এবার বলেন, আল্লাহর নবীর সুপারিশে যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী শুধু সুপারিশ করে হাত নামান, আল্লাহর নবী আমাদের ভাই দ্রুত বসেন, আপনারা খুব দ্রুত বসেন, হ্যাঁ সময় নেবেন না, দ্রুত চটপট চটপট কথা বলবেন না, চুপচাপ বসে যান। হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশান হইস না, আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। আজকে এখানে আল্লামা মামুনুল হক আসবেন, আজকে এখানে শেখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব ফুল নিয়ে অপেক্ষা করতে আছে, তারা আসলে তাকে ফুল দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশানি হইস না, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করতে থাকবো। এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। হাউজে কাউসার কি জানেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বলেছেন, সহিহ বুখারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানে যেই পরিমাণ তারকা আছে, ওই আসমানের তারকা পরিমাণ পান পাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, আসমানের তারকা যেই পরিমাণ, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সেই পরিমাণ গ্লাস, সেই পরিমাণ পানপাত্র সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যখন এই হাদিস বর্ণনা করেছেন, এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা এমন না। কিয়ামতের দিন নবী মুসা তার উম্মাহ নিয়ে উঠবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নবী ওয়া মাহু ইসনান, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে দুইজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে তিনজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে চারজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে হাজার হাজার, এমন নবী উঠবেন যার সাথে উম্মাহ হবে লক্ষ লক্ষ। সরওয়ারে দু আলম বলেন, আমি তোদের জন্য হাউজে কাউসারে ফুলের তুলানে অপেক্ষা করতে থাকবো। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো শুধু আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা এমন না,
ওই দিন তো সব নবীর সব উম্মাহ হাসরের মাঠে উঠবে। আপনি না হয় আবু বকরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর বগুড়ায় আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর নওগাঁয় আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর কাশ্মীরে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর ফিলিস্তিনে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর লেবাননে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, সেও আপনার দিন বিজয়ের মেহনত করেছে, সেও আপনার ইসলাম বিজয়ের মেহনতের জন্য নিজের রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও দুনিয়াতে তাকে দেখবেন না। হাসরের মাঠের ওই কোনায় যদি আপনার ওই বগুড়ার উম্মাহ পড়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এই সারা দুনিয়ার সব মানুষের ভিতর, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের ভিতর আপনার বগুড়ার ওই উম্মাহকে আপনি কেমনে চিনবেন? সুবহানাল্লাহ পড়েন। বাইরে ভাই একটু কিপটামি না করে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাআইতা লাউ আন্না রাজুলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আর রাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। সরওয়ারে দু আলম বলেন, জানো আমি আমার উম্মাহকে হাসরের মাঠে কেমনে চিনবো? আচ্ছা তোমরা মনে করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে উপমা দিচ্ছেন। আচ্ছা তোমরা বলো, বগুড়ার এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে। ঘোড়া চিনেন? বলেন না, ঘোড়া চিনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন এক ব্যক্তির বগুড়ার 1 লাখ লাল ঘোড়া আছে, আবার বগুড়ার আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া একটা জমিনে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া একটা হাওড়ে বেঁধে রেখেছে, 1 লাখ লাল ঘোড়া একটা হাওড়ে বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকোপালি হয়, যেটার কপাল সাদা, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকোপালি হয়, যেটার পা সাদা, আপনারা বলেন এই 1 লাখ চান ঘোড়ার ভিতর একটা চানকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? জোরে বলেন, মালিকের কোনো কষ্ট হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হাসরের মাঠে উঠবে। তাদের একটা স্পেশাল আলামত থাকবে, তাদের একটা স্পেশাল নিদর্শন থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। এই যে বগুড়ার মুসলমান, এই যে দুপচাচিয়ার মুসলমান, এই যে বাংলাদেশের মুসলমান, সারা রাত প্রচন্ড শীতের মাঝে শেষ রাত্রে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। এই যে এত সুন্দর মসজিদ, এই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য এসে পানি দিয়ে ওযু করেছে, ওযু করতে হাত ধৌত করেছে, ওযু করতে পা ধৌত করেছে, ওযু করতে চেহারা ধৌত করেছে। সরওয়ারে দু আলম বলেন, এই যে ফজরের নামাজ পড়তে আমার উম্মাহ হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহ নবী দেখবেন, ওই দেখা যায় হাসরের মাঠের এক কোনায় একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা তোমার ইউসুফের উম্মাহ হতে পারে না। আল্লাহ নবী চিনে ফেলবেন, এইটা আমার উম্মাহ। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা? আল্লাহ নবীর হাতে আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই? আপনার নেতা দুনিয়াতে আপনাকে স্মরণ রাখে না, আপনার নেতা আখিরাতে আপনাকে স্মরণ রাখবে চিন্তাও করবেন না।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরেও আমাদেরকে স্মরণ রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে না নিলে আমার হাবিব জান্নাতে যাবেন না। আমাদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এমন দয়াল নবীকে বাদ দিয়ে কোন গণতন্ত্রের নেতাকে আমরা নেতা মানি না, কোন চোর চাঁদাবাজকে আমরা নেতা মানি না। আমার নেতা বিশ্ব নবী মুস্তাফার বাইরে আমাদের কোনো নেতা না। বলেন তোমার নেতা আমার নেতা। আরো আসতে বলেন। আরো 9 মাস আগে জয় বাংলা বললে ওই বগুড়া থেকে শোনা যেত। এখন আমার বিশ্ব নবী মুস্তাফার আসতে কম। তোমার নেতা আমার নেতা। আরে দুই হাত তুলে বলেন তোমার নেতা আমার নেতা। তোমার নেতা আমার নেতা। আরে আমার নবী কেমন নবী জানেন? আমার নবী এমন নবী, আমাদেরকে আল্লাহর জাতের কসম করে বলেছেন, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ারে দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলেছেন, আমার উম্মাহ শুন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে উম্মাহ হাসরের মাঠে এমন অবস্থায় আসবে যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, আমার নবী বলেন আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। আজকে আপনি নেতা মানেন চুরদের, আজকে আপনি নেতা মানেন ডাকাতদের, আপনি আজকে নেতা মানেন যারা খুনিদের, আজকে আপনি নেতা মানেন চাঁদাবাজদের, আজকে আপনি নেতা মানেন টেন্ডারবাজদের। ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত কষ্টের ছিল। আরে আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। সুবহানাল্লাহ বিহামদি। নবীর শান আর নবীর মর্যাদা যদি আমি বর্ণনা করা শুরু করি, কত হাদিস আছে, কত হাদিস আছে, কত হাদিস আছে। ওগুলা বললে আপনাদের ভালো লাগবে, মনে লাগবে, কিন্তু সময় যেহেতু কম, আরও অনেক বড় বড় আলোচকরা আসবেন, শায়েখ আহমদুল্লাহ আসবেন, আল্লামা মামুনুল্লাহ হাফিদুল্লাহ আসবেন, ওনারা কথা বলবেন। আমি আমার মূল বিষয় যেটা বলতে চাচ্ছি, যেই নবী আমাদেরকে এত মহব্বত করেন, যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার মাত্রা কতটুকু এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি 2-1টা হাদিস পড়লাম, আরেকটা হাদিস বলি। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন। এই হাদিসটা পড়লে নবীকে কেন নেতা মানবেন, নবীর আদর্শকে কেন বাস্তবায়নের চেষ্টা করবেন, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন। ইমাম হাইসামি মাজমুউজ জাওয়াইদ এনেছেন। ইমাম মুনজিরি আত-তারগিব ওয়া তারহিব হাদিস এনেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন ফাকুলতু ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই দিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, তিনি একটু হাসি খুশি অবস্থায় আছেন। আম্মাজান আয়েশা বলেন, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। ওগো আল্লাহ নবী, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। ফারাফা ইয়াদাই, আল্লাহ নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, সব গুনাহ মাফ করে দেন। আম্মাজান আয়েশা তো খুশি। কেন খুশি জানেন? আম্মাজান আয়েশা তো খুশি এজন্য যে বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সেনাবাহিনীর গুলি মিস হতে পারে, পুলিশের গুলি মিস হতে পারে, বিজেপির গুলি মিস হতে পারে। আল্লাহর নবীর কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? বলেন না, আল্লাহ নবীর কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশার জন্য দোয়া করেন, আম্মাজান আয়েশা খুশি হয়ে যান। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি আশ্চর্য হচ্ছ, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি। ও আয়েশা শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত
আমার যে উম্মাহ 1400 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1300 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1200 বছর পর দুনিয়াতে আসবে, আমার ইয়েতিম উম্মতের জন্য ও আয়েশা তোমার জন্য যেই দোয়া একবার করেছি, আমার ইয়েতিম উম্মার জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। এমন নবী আর পাবেন? আজকে সেই নবী কোথায়? আপনার জীবনে নবী নাই, আপনার পরিবারে নবীর আদর্শ নাই, আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আর আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান? এত সহজ? ভালো করে বুঝেন, এবার মূল কোথায় চলে আসছি, ভালো করে বুঝেন। এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুই ভাগ, কাবলাল হিজরা, বাদাল হিজরা। হিজরতের আগের জীবন, হিজরতের পরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের জীবন আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম একবার হাবশায় হিজরত করেন, আবার হাবশায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্টই কাফেররা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জুলুমই কাফেররা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজা মারা গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। কেন বাহিরের ছায়া ছিলেন? কারণ আবু তালেব নেতা কিসিমের ছিলেন, তিনি নেতা ছিলেন, নেতার বাতিজা, সবাই তাকে ভয় পায়, অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায়, এজন্য অত্যাচার করতে একটু রয়েছে অত্যাচার করত। কিছুদিনের ভিতর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল, তার চাচা আবু তালেব মারা গেলেন। কাফেররা এবার নেতা তো নাই, নেতার বাতিজাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কার সম্মিলিত কুফফার গোষ্ঠী দারুন নাদওয়ায় বৈঠক করে যখন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চূড়ান্তভাবে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি, আয় আমার রব, কত মায়ার ডাক দিচ্ছেন, রব্বি আয় আমার রব, আদখিলনি মুদখালা সিদক, আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে নিরাপদে, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে শান্তিতে। মনোযোগ, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান নিরাপদে শান্তিতে। দুইটা দোয়া। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমতা দান করুন। সুবহানাল্লাহ বাড়িতে কে বলবেন? আর যদি মনে করেন সুবহানাল্লাহ জুড়ে বলা জায়েজ নাই, আমার কাছে আইসেন, দলিল দিয়ে একদম কবর দিয়ে দিন ইনশাআল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী একটা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিরাপদে বের করান। আরেকটা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিরাপদে প্রবেশ করান। আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, মক্কায় আমার ক্ষমতা ছিল না, মক্কায় আমার রাষ্ট্র ছিল না, যার কারণে মক্কাবাসী আমাকে দিন প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী শরিয়া প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করতে দেয় নাই। আমার নবী দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মদিনায় আমাকে ভূখণ্ড দান করেন, ক্ষমতা দান করেন। ভালো করে বুঝেন, তাফসীর ইবনে কাসির খুলেন,
তাফসিরে ইবনে জারীর তাবারি খুলেন, এই উম্মার একজন শ্রেষ্ঠ মুফাসসির হলেন হযরত কাতাদা। কাতাদা থেকে বর্ণনা এসেছে, আতা থেকে বর্ণনা এসেছে, মুজাহিদ থেকে বর্ণনা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ক্ষমতার দোয়া করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভূখণ্ডের দোয়া করলেন? যুবকরা কান খাড়া করে শুনে রাখবেন। আজকে ধর্মনিরপেক্ষতা আমাদের মাথায় এমন করে ঢুকাইছে, আজকে আমরা ইসলাম মনে করি শুধু মসজিদে, আজকে আমরা ইসলাম মনে করি শুধু সিন্নি খাওয়া, আজকে আমরা ইসলাম মনে করি শুধু তারাবি 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে দ্বন্দ্ব করা, আজকে আমরা ইসলাম মনে করি নামাজের পর মুনাজাত আছে কিনা এটা নিয়ে দ্বন্দ্ব করা। শুনেন, ইসলামে যেমন ইবাদত আছে, ইসলামে তেমন মুআমালাত আছে, ইসলামে তেমন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? সুতরাং শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করেছেন, কেন পারে নাই ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে দেখেছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে দ্বীন দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে বিধানাবলী দিয়েছেন এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে, ভূখণ্ড লাগবে, রাজত্ব লাগবে। এজন্য আমার নবী মদিনায় যাওয়ার সময় দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমার জন্য একটা ভূখণ্ড দান করেন, পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন, একটা ভূখণ্ড ইসলামিক ভূখণ্ড হয় কখন? একটু গভীর আলোচনা বুঝবেন। ইবনে খালদুনের কিতাবে পাবেন, ইবনে ওয়াজির আল ইয়ামানির কিতাবে পাবেন। আমাদের উপমহাদেশের একজন শীর্ষ আলেম ছিলেন, আমাদের সিলেটের আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রাহিমাহুল্লাহ, তার কিতাব ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিনে পাবেন। একটা ভূখণ্ড, ইসলামী ভূখণ্ড হলে 4টা জিনিস লাগে। হুসুলুল আরজ, একটা ভূখণ্ড লাগবে, একটা মানচিত্র লাগবে। 2 নম্বর তাইফা মুমিনা, একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে। 3 নম্বর নাসবুল ইমাম, মুসলিম শাসক লাগবে। 4 নম্বর নিফাদে শরিয়া, ইনফাদে শরিয়া। এই জমিন সৃষ্টি করেছেন কে? না রাস্তে বলেন, আর রাস্তে বলেন, আমাদের রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রব লাত হতে পারে না, আমাদের রব মানাত হতে পারে না, আমাদের রব দুর্গা হতে পারে না, আমাদের রব চন্দ্র হতে পারে না, আমাদের রব সূর্য হতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রব একমাত্র, বলেন না আমাদের রব একমাত্র। এবার কথা বুঝেন, রব কাকে বলে? রব হতে হলে 4টা জিনিস লাগে, সৃষ্টি, রিজিক, মৃত্যু, মৃত্যুর পর পুনরায় জীবন। আপনি কোরআন যদি ভালো করে পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের পাতায় 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 নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। তোমাদের আল্লাহর পরিচয় জানো? আল্লাহর 1 নম্বর পরিচয়, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ শুধু রিজিক দেন নাই, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ শুধু মৃত্যু দিবেন না, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন। আল্লাহ এরপরে বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোরা যারা ডোনাল্ড ট্রাম্পের রব মানিস, তোরা যারা মোদির রব মানিস, তোরা যারা আব্রাহাম লিঙ্কনের রব মানিস, তোরা যারা মূর্তির রব মানিস, তোরা যারা তারকার রব মানিস, তোরা যারা চন্দ্রের রব মানিস, তোরা যারা সূর্যের রব মানিস, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তারা সৃষ্টিও করতে পারবে না, রিজিক দিতেও পারবে না, মৃত্যুও দিতে পারবে না, মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবেন না। এই সব যেহেতু করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রব কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমার বড় ভাইয়ের এলাকায় আসলে, আমার বড় ভাইয়ের এলাকার মানুষ যদি এরকম আওয়াজ দেয়, আমার এলাকায় 200 মানুষ হলে এর চেয়ে জুড়ে বলবে। চ্যালেঞ্জ, রমজান পরে বাইরে দাওয়াত দিব ইনশাআল্লাহ, আগামী রমজান পরে। এখন বলে গেলাম, বলেন আমাদের রব কে? আসমানের মালিক, না আরো আসতে বলেন। আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, তারকার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং জমিনে আইন চলবে আল্লাহ, কারো বাপের আইন আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই শুনেন, হয় নাই 1 মিনিট বসেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, ঘরে ঘরে 52 বছর জ্বালছি।
52 বছর গড়ে জেলেছি, এবার নতুন বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালবো, এবার নতুন বাংলাদেশে হাইকোর্টে কোরআনের আলো জ্বালবো, এবার নতুন বাংলাদেশের সব সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বালবো। সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নয় যুবকরা? ইনশাআল্লাহ। তাহলে এবার বুঝেন আল্লাহর নবী ক্ষমতা আল্লাহর কাছে দোয়া করেছেন কি করেন নাই? আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। খুব লম্বা ইতিহাস, 1400 বছর পৃথিবীর মুসলমান এক সিস্টেমে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতে রাশেদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি হলো। উমাইয়া, তারপর আব্বাসি, তারপর ফাতিমি, মধ্যখানে সেলজুক, সর্বশেষ 800 বছর ছিল উসমানী খিলাফা। উসমানী খিলাফার পতন হলো 1924 সালে। আমি সব জায়গায় বলি, আজকে এখানেও বলছি, 1924 সাল থেকে 2024 এই 100 বছর পৃথিবীতে মার খেয়েছে মুসলমান। গত 100 বছর আমরা মার খেয়েছি, আর এই 100 বছর আমরা মার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বলেন। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। গত 100 বছর তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে পিটিয়েছে, এই 100 বছরে আমরা পরিপূর্ণ বদলা নেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো ইনশাআল্লাহ। পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা ওড়া শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানে তালেবান বিজয় লাভ করেছে 2021-এ, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে 2024-এ, আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দ্বার প্রান্তে আছে। বাংলাদেশে 2024-এ আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই, আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহর কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ। এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও আমরা বিজয় হব, বলেন ফিলিস্তিনেও আমরা বিজয় হব ইনশাআল্লাহ বলেন। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজি, সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। ওই হাদিস বলে আমি সেকুলারিজমের দিকে আসতেছি, একটু ভালো করে হাদিসটা শুনেন। পৃথিবীতে আমরা এখন দুটো আধিপত্যবাদ দেখছি। এক আধিপত্যবাদ দেখছি আমরা ফিলিস্তিনে ইসরায়েলি ইহুদি আধিপত্যবাদ, আরেক আধিপত্যবাদ আমরা দেখছি ভারতে হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। 1400 বছর আগে সরওয়ারে দু আলম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহটা বাড়িতে গিয়ে জুড়ে বলেন, জুড়ে বলেন। তাহলে যে দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম, এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, হিন্দুস্তানে যারা হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আরেক আধিপত্যবাদী ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দিমাশকে যারা লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পৃথিবীতে ইহুদিবাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর জাতের কসম করে বলি, সব আধিপত্যবাদকে পরাজিত করে মুসলমানরা বিজয় হবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ। আধিপত্যবাদী শক্তি, আপনি ওপারে থাকেন, আপনার গুন্ডামি সীমান্তের ওপারে করেন, আপনাদের গুন্ডামি সীমান্তের ওপারে শুনেন, যারা গরুর মুদ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মনে রাখবেন এদেশে মুসলমান আছে 16 কোটি। এই 16 কোটি মুসলমানের একটা অস্ত্র আছে, যে অস্ত্রের নাম আল্লাহু আকবার। ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো? শোনেন মুসলমান, ভালো করে শোনেন, মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? কথা কয় না।
মুসলমানরা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায়। আমরা ভারতের গুন্ডামি হলো সিনেমায়, পাকিস্তান সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায়, চীন সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায়। গত 15 বছর আমরা কিছু করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমাদের দেশে ভারতের গোলামরা ক্ষমতায় ছিল। আমাদের দেশে ভোট চোর ভোট ডাকাত ভারতের দালালি করে ক্ষমতায় ছিল। এখন যারা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চান কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দিকে হাত বাড়ালে হাত ভেঙে গাছে ঝুলাই দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। যুবকরা প্রস্তুত আছেন? যুবকরা প্রস্তুত আছেন ইনশাল্লাহ? এবার আসেন মূল ওয়াজে। আমি বলছিলাম 1924 সাল পর্যন্ত পৃথিবীর সিস্টেম ছিল একটা। কি সিস্টেম ছিল? আমাদের খিলাফা ছিল। খিলাফার বিলুপ্ত হলো 1924 সালে। এর আগ থেকে খিলাফা আমরা দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু 1924 সালে কামাল আতাতুর্ক, কামাল পাশা, আতা মানি পিতা আর তুর্ক মানি তুরস্ক, গত শতাব্দীতে মুসলমানদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে। গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকিয়েছে। গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়েছে। গত শতাব্দীতে মুসলমানদের ভিতর সোশ্যালিজম, সমাজতন্ত্রবাদ ঢুকিয়েছে। জাতীয়তাবাদ মানে কি এটা বুঝাইতে লাগে একটা জিনিস বুঝেন। আমাদের জাতীয় পরিচয় বাঙালি না, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। হ্যাঁ যুবকরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম কয়, শুনছেন? মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, সবাই হাত তুলেন। এর বাহিরে আমাদের কোনো পিতা, চাচি, জাতির কোনো খালা, জাতির কোনো ভাবি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আমার পরিচয় জানো আমি আব্দুল্লাহর বেটা। আমার পরিচয় জানো আনা মিন কুরাইশ, আল্লাহ আমাকে কুরাইশে পাঠিয়েছেন। আমার পরিচয় জানো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পরিচয় জানো আনা বাশারাতু ঈসা, আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম। কোন লেডি ফেরাউনের বাপ, কোন কুলির বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। কথা পরিষ্কার, আকীদা পরিষ্কার। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। এবার এই শতাব্দীতে শুনেন, তাইলে হুজুরকে আমরা বাংলাদেশি না? অবশ্যই বাংলাদেশি, এটা আমাদের দেশীয় পরিচয়। আল্লাহ নবীর দেশীয় পরিচয় ছিল মাক্কি, হ্যাঁ, কিন্তু মক্কায় যখন ইসলামের উপর টিকে থাকা কষ্ট হয়েছে, আল্লাহ নবী দেশীয় পরিচয় ছেড়ে তিনি মদিনায় হিজরত করেছেন। বুঝা গেল আমার দেশের চেয়ে ঈমান বড়, আমার দেশের চেয়ে ইসলাম বড়। বলেন আমার দেশের চেয়ে, আমার দেশের চেয়ে ঈমান বড়। এটা হলো জাতীয়। এখন তারা আমাদেরকে বিভিন্ন জাতীয়তাবাদ ঢুকাইছে। আপনাকে বলেছে আপনি বাঙালি, অমুককে বলেছে তুমি তুর্কি, অমুককে বলেছে তুমি সিরিয়ান, অমুককে বলেছে তুমি পাকিস্তানি, অমুককে বলেছে তুমি উজবেকি। এখন দেখা যাচ্ছে এখানে বলছে তোমরা বাঙালি, এখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা তুর্কি, কামাল পাশারে আব্বা বানাও। এখানে বলেছে তোমরা সিরিয়ান, এই যে তোমার বাশার কি জানি আসাদ, তার বাপরে আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমরা উজবেকি, করিমের বাপরে আব্বা বানাও। এইভাবে প্রত্যেক জায়গায় শতাব্দীতে মুসলমানদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। মানে আমাদেরকে নানা শক্তিতে বিভক্ত করে, অথচ আমাদের পরিচয় একটা, আমরা মুসলিম। এর বাহিরে আমাদের আর কোনো পরিচয় নাই, জাতীয় পরিচয় নাই। এবার আসছেন এইভাবে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আজকে শুনেন, ফিলিস্তিনে কেত এত আমাদের রক্ত ঝরে, আজকে কেন গাজা রক্তাক্ত? এর কারণ আজকে চতুর্পাশে এই আরবের দালালগুলা বসে আছে। এই আরবের শাসকরা হলো ইহুদিদের পাড়াচাটা গোলাম। আজকে তারা বুক বিলাসিতায় বেসে যাচ্ছে, আর গাজা রক্তবন্যায় বেসে যাচ্ছে, ফিলিস্তিন রক্তবন্যায় বেসে যাচ্ছে। ইনশাআল্লাহ সময় আর বেশি দূরে নয়, পৃথিবীর সব দালালরা পরাজিত হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা আবার ফিলিস্তিন বিজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কথা ভালো করে বুঝেন ভাই, স্লোগান পরে দিবেন, বসেন, সময় কম। আসেন এবার আসেন, একটা ঢুকিয়েছে জাতীয়তাবাদ, এটার চেয়ে আরো বড় যেটা ঢুকিয়েছে এটার নাম হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা নিয়ে সংক্ষিপ্ত আলাপ দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করব।
ধর্মনিরপেক্ষতা কি? আমাদের বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, আমার দাদা উস্তাদ শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক অন্যতম নেতা ছিলেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে তিনি একটা কিতাব লিখেছেন, আল্লামা তাকি উসমানী, সামান্য 60-70 পৃষ্ঠার বই, অনেক গুরুত্বপূর্ণ। যে বইয়ের নাম হলো হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার। যারা তরুণ আছেন, এটা বাংলা অনুবাদ হয়েছে, এটা পড়বেন। হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেই বইয়ে তিনি খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি বর্ণনা করেছেন। খ্রিস্টানদের রাজ্য পরিচালনা অর্থাৎ আমরা যে রাষ্ট্রগুলোকে, যেমন ইউরোপের যে রাষ্ট্রগুলোকে আমরা খ্রিস্টান রাজ্য হিসাবে চিনি, খ্রিস্টান দেশ হিসাবে চিনি, খ্রিস্টান রাষ্ট্র হিসাবে চিনি, খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি কি ছিল? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টান রাজ্য পরিচালনা একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে তাদের মসজিদ, কায়সার মানে তাদের রাষ্ট্র। তো তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, গির্জা গির্জা, গির্জা গির্জার মতো থাকবে। অর্থাৎ আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার পরিবারে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার বাচ্চাদেরকে নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্ম গির্জার মধ্যে থাকবে। কায়সার, রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের নেতৃত্বে কে আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কোন পথে চলবে? গির্জা মাথা কামাবে না। তাহলে প্রশ্ন হলো, ধর্ম থাকবে কোথায়? ধর্ম থাকবে গির্জায়। আচ্ছা বলেন, ধর্ম শুধু গির্জায় থাকবে, রাষ্ট্রে ধর্ম থাকবে না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? আর আসতে বলেন, আরো আসতে বলেন, জুড়ে বলেন, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার আসেন, খ্রিস্টানদের এই চিন্তা মুসলমানদের ভিতর কেমনে ঢুকছে? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী লিখেছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে জুব্বা পরে ঢুকেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে পোশাক পরে ঢুকেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে লেবাস পরে ঢুকেছে, ওই চিন্তা, ওই পোশাকের নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। আসে, ধর্মনিরপেক্ষতা কি? শেখ আবু আবদুল্লাহ মিসরি ধর্মনিরপেক্ষতার উপর লম্বা কিতাব লিখেছেন। যারা ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে, ধর্মনিরপেক্ষতার ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। আপনি ডিকশনারি খুলেন, ডিকশনারিতে দেখবেন ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কি দিয়েছে? গির্জার বৈপরীত্য ক্রমে রাষ্ট্র। অর্থাৎ গির্জার বিপরীত হবে রাষ্ট্র। গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। মসজিদ আলাদা, রাষ্ট্র আলাদা। এইটাকে বলা হয় সেকুলারিজম। তো এই সেকুলারিজম যারা আবিষ্কার করেছে, তারা সেকুলারিজমের ব্যাখ্যা করেছে কি? অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, জীবন থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, অর্থনীতি থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, সংসদ থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, সংবিধান থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, রাষ্ট্র পরিচালনা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, বিচার ব্যবস্থা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। ধর্মনিরপেক্ষতা চায় সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে, সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে। আর ইসলাম কি মুছে যাওয়ার জন্য এসেছে না বিজয়ী হওয়ার জন্য এসেছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ধর্মনিরপেক্ষতা চায়, সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে, আর ইসলাম চায় সব জায়গায় ধর্মকে বিজয় করতে। সুতরাং যারা কালেমা পড়বে তারা কখনো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না। এবার একটা মাসালা দেখ, কঠিন।
ইমান ভঙ্গের একটা আধুনিক কারণ বলি, শুনেন যুবকরা। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার ওয়াজ কিন্তু এখনো শুরুই হয় নাই, ধৈর্য নিয়ে বসেন, সময় বেশি নষ্ট করবো না, দুষ্টামি করলাম। শুনেন, আমরা জানি মাজারে সিজদা দিলে ইমান থাকে না যায়? যায়। মাজারে মান্নত করলে ইমান থাকে না যায়? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দিলে ইমান থাকে না যায়? এগুলা ইমান ভঙ্গের কারণ আমরা তো জানি, কিন্তু ইমান ভঙ্গের আরেকটা কারণ আমি বলি। এ দেখেন, আমি আপনাদের কাছে একটা বই নিয়ে এসেছি। এই বইয়ের নাম হলো মাকালাতুল কাউসারি। মাকালাতুল কাউসারি পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন, আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ। তিনি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 80 বছর আগে। আমাদের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের যিনি খতিব, আমার উস্তাদে মুহতারাম, আমার মতে বাংলাদেশের তিনি সবচেয়ে বড় আলেম। আপনারা দ্বিমত করতেই পারেন, সমস্যা নাই। মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ হলেন সৌদি আরবের শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহিমাহুল্লাহ। শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 1317 হিজরিতে। আর শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহিমাহুল্লাহ তার উস্তাদ, অর্থাৎ আমার দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন 1371 হিজরিতে। অনেক বড় আলেম ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ। তিনি অনেকগুলো ছোট ছোট প্রবন্ধ লিখেছেন, অনেকগুলো ছোট ছোট মাকালা লিখেছেন। আমার ভাই আব্দুল হাই সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনারা ছোট ছোট প্রবন্ধ আছে, এগুলা বিভিন্ন নামে প্রকাশিত হয়। আমারও প্রবন্ধ আছে, বিভিন্ন নামে প্রকাশিত হয়। বড় বড় লেখকদের লেখা বিভিন্ন নামে প্রকাশিত হয়। আল্লামা কাউসারি রহিমাহুল্লাহ তার এই মাকালাগুলো, এটা দেখেন মাকালাতুল কাউসারি, অর্থাৎ আল্লামা কাউসারি রহিমাহুল্লাহ রচনা বলি। আসেন, এই মাকালাতুল কাউসারির 278 নম্বর পৃষ্ঠায়, মাকালাতুল কাউসারির 278 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ একটা মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফসলি দ্বীনি আনিদ দৌলা। খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। খ্রিস্টানরা বলে রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না, সংসদে কোনো ধর্ম লাগবে না, অর্থনীতিতে কোনো ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় কোনো ধর্ম লাগবে না, হাইকোর্টে কোনো ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে কোনো ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম লাগবে না। এবার বলেন, এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের? আর আসতে বলেন, এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের? জুড়ে বলেন, এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের? আল্লামা কাউসারি লিখেছেন হুকমু মুহাওয়ালাতি ফসলি দ্বীনি আনিদ দৌলা। কোনো মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাষ্ট্রে ধর্ম লাগবে না। আমাদের দেশে একদল সুশীল আছে, একদল টকশোবাজ আছে, একদল বিজ্ঞানী আছে, যারা খুব সুন্দর করে বলবে ধর্ম থাকবে ব্যক্তি জীবনে, বলে কি বলে না? এজন্য দেখবেন শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ, উনি বলবে না, আমি মানে উদাহরণস্বরূপ বলি। যেমন ধরেন শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ যদি বলে এবার নওগাঁ সদরে আমি নির্বাচন করব, উদাহরণস্বরূপ যদি বলবে হুজুর আপনি বক্তব্য দেন, হুজুর আপনি নামাজ পড়ান, হুজুর আপনি দোয়া করবেন, হুজুর আপনি ফতোয়া দিবেন, আপনি আবার রাজনীতিতে আসলেন কেন? বলে কি বলে না? এই চিন্তাটা আসছে ধর্মনিরপেক্ষতা থেকে। হুকমু মুহাওয়ালাতি ফসলি দ্বীনি আনিদ দৌলা। খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। দেখেন, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ বলেন, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে রাষ্ট্রের ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ বলেছেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। তাহলে বলেন রাষ্ট্রের ধর্মের প্রয়োজনীয়তা আছে না নাই? এবার এই খ্রিস্টানদের চিন্তাটা আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা দিয়ে। ধর্মনিরপেক্ষতা মানে সেকুলারিজম। আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে ওয়াজ মাহফিলে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে শুক্রবারে নামাজের পর গরম জিলাপি খাওয়ার সময়, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে ওয়াজ মাহফিলে। হ্যাঁ, ওয়াজ মাহফিলেও ধর্ম, ঠিক আছে, সমস্যা নাই।
মসজিদেও ধর্ম, ঠিক আছে, সমস্যা নাই। মাদ্রাসায়ও ধর্ম, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমার ইসলাম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা কোথায়, এটা বুঝেন। আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন। এই পার্থক্যের জায়গাটা বুঝলে তারপর সংবিধান থেকে একটা বিষয় বলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নেব। হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা আগে বুঝেন। হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম। অনুষ্ঠান নির্ভর ধর্ম মানে পূজা নির্ভর ধর্ম। পূজা নির্ভর ধর্ম মানে যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন, পূজা করবেন, প্রাসাদ নির্মাণ করবেন, প্রাসাদ বানাবেন, খাবেন, 3-4 দিন নাচ গান করবেন, তারপর মূর্তি নিয়ে একদিন নদীতে ফেলাই দিবেন। আপনি পরিপূর্ণ ধার্মিক। এখন প্রশ্ন হলো, সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটো। সে খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। সে ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমাও। সে বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় বের হও। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করো। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ব্যবসা কর। সে রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাষ্ট্র চালা। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় সংসদ চালা। সে বিচার করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় বিচার কর। সে সংসদ চালা, সে তোমার সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় সেভাবে সংবিধান লেখ। এর বিপরীত আমাদের ইসলাম, এর বিপরীত আমাদের ইসলাম, এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কেমনে, ইসলামে আছে না নাই? আর আসতে বলেন, আরো আসতে বলেন। আমি হাঁটবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি খাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবে কেমনে, ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করব কেমনে, ইসলামে আছে না নাই? তবে আমি রাজনীতি করব কেমনে, এটা ইসলামে নাই। বুঝা বলেন। আমি রাজনীতি করব কেমনে, এটা ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে, এটা ইসলামে নাই। হ্যাঁ, বুঝা বলেন। আমি রাষ্ট্র চালাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে, ইসলামে আছে না নাই? আমাদের সংসদ কেমনে চলবে, ইসলামে আছে না নাই? 52 বছর ধর্মনিরপেক্ষতা দেখেছেন, 52 বছর সোশ্যালিজম দেখেছেন, 52 বছরে গণতন্ত্র দেখেছেন। এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন? কথা ভালো করে বুঝেন। আজকে 72-এর সংবিধানে ভালো করে বুঝেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল? যুবকরা জুড়ে বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা 3টা। বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কয়টা? সাম্য। বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই 3টা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওয়াজ করব না, অন্য কোনো দিয়ে করব না। আমাদের বাংলাদেশে 52 বছরে আমরা অনেক তন্ত্র দেখেছি, 52 বছরে অনেক মন্ত্র দেখেছি। খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ, সব মতবাদ বাংলাদেশে দেখা শেষ। এবার আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না? ইনশাআল্লাহ। পর্যন্ত বলে শেষ, একটু কৌশলে ঢুকাই দেবেন, যে দিক থেকে পিছন দিকে চলে যাবে। শোনেন মুসলমান, শুনেন মুসলমান, এবার একটা হাদিস বলে, এই হাদিসটা শুনেন। আপনারা আমার সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার একটা হাদিস বলে, হাদিসটা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস এনেছেন। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। ইমাম শেখ শুআইব আন-নাওয়ী এটাকে সহিহ বলেছেন, আরো অনেক ইমামগণ এটাকে সহিহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইদান তাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা আউয়ালুহুম নাকদান আল হুক ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে
এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে। এখানে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেবের অনুসারীরা এবং আপনাদের এলাকার মানুষেরা শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে এখানে একটা স্টেজ করেছে। একটা খুঁটি, দুইটা খুঁটি, তিনটা খুঁটি, চারটা খুঁটি, পাঁচটা খুঁটি, ছয়টা খুঁটি, 7টা, 8টা, 9টা, 10টা, ধরেন এই স্টেজটা দাঁড় করাতে 10টা খুঁটি আছে। আপনি একটা খুঁটি এখান থেকে তুলে ফেলেছেন, স্টেজ ভাঙবে না, দুর্বল হয়ে যাবে। আরেকটা তুলবেন, এই পাশ কাত হয়ে যাবে। আরেকটা তুলবেন, এই পাশ কাত হয়ে যাবে। আরেকটা তুলবেন, এলইডি সহ ভেঙ্গে আপনার সবের মাথার উপর পড়বে কি পড়বে না? শুনেন, এখানে একটা প্যান্ডেল যেমন অনেকগুলো খুঁটির উপর দাঁড়িয়ে আছে, ইসলাম ধর্ম তেমন অনেকগুলো স্তম্ভ এবং খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এই চেয়ারে 4টা হাতল আছে, ইসলামের তেমন অনেকগুলো হাতল আছে। আজ থেকে 1400 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইসলামের স্তম্ভ একটা একটা করে ভেঙে ফেলা হবে। ইদান তাকাদাত মিনহা উরওয়া, একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে। তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষ পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে, আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে, আরেকটা ধরবে। আউয়ালুহুম নাকদান আল হুক, প্রথম স্তম্ভ পাবে ক্ষমতা, ক্ষমতা থেকে ইসলামকে বিদায় করবে, বিচার ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করবে। ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ, আর সর্বশেষ যে স্তম্ভ ভাঙবে সেটা হলো নামাজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে নানা জাতিতে আমাদেরকে বিভক্ত করে, আমাদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়ে দিয়ে, আমাদের ভিতর ন্যাশনালিজম ঢুকিয়ে দিয়ে, আমাদের ভিতর সোশ্যালিজম ঢুকিয়ে দিয়ে, আমাদের ভিতর ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে দিয়ে ইসলামকে বিদায় করে পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা মুসলমানদের উপর অত্যাচার করেছে। সব তন্ত্রমন্ত্রের খেলা পৃথিবীতে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর সিংহরাই বাংলাদেশেও কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। কালেমার পতাকা উড়াতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য, আমার নবীর বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য রক্ত দিতে কারা কারা রেডি আছেন? শেষ কথা বলে যায় মুসলমান, শেষ মেসেজ দিয়ে যাই, ভালো করে শুনেন, শেষ মেসেজ দিয়ে যাই। হতাশ হওয়ার কিছু নাই। আমরা এমন এক জাতি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা মৃত্যুকে ভয় পাই না বলে হামাসের মুষ্টিমেয় মুজাহিদ বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আমরা এমন এক জাতি, মৃত্যুকে ভয় পাই না বলে তালেবান বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। প্রয়োজন যদি হয় ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন। শেষ মেসেজ দিয়ে যায়, শেষ মেসেজ, এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দী থেকে বিজয়ের ঝান্ডা ওড়া শুরু হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের ওই হারানো সূর্যবীর্য আবার উত্থিত হবে ইনশাআল্লাহ। সুতরাং যুবকরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, যুবকরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, মুরব্বীরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই দেশে আমরা ইসলামকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। এই দেশে আমরা কোরআনকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন বিজয়ের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবার বলেন, এই যে আপনাদের এলাকায় এত সুন্দর মাহফিল, আমি তো ভাই গল্প করলাম, আমি তো ছোটো মানুষ, ইলিম আমল নাই। শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব আমার মুরব্বী তুল্য বড় ভাই। আমার একান্ত ব্যক্তিগত যত বিষয় আছে আমি নির্দ্বিধায় ওনার সাথে মশওয়ারা করি আলহামদুলিল্লাহ। তো উনি আমাকে মহব্বত করে বলেছেন আসছি। এখানে শেখ আহমদুল্লাহ আসতেছেন হাফিজাহুল্লাহ, মজলুম কারা নির্যাতিত আলেম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। আগে বলতেন হুজুররা আপনারা এখন, এটা বলতেন না। এবার যদি সব হুজুররা একমত হয়ে ডাক দিয়ে কালেমার পতাকা বিজয় করব, রেডি আছেন যুবকরা? রেডি আছেন তো তরুণরা ইনশাআল্লাহ? এই শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো মানুষ যারা আছেন এদেরকে আমাদের নেতৃত্বে আনতে হবে। আল্লামা মামুনুল হক, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মতো মানুষ, এরা যদি রাষ্ট্র পরিচালনায় আসে, এরা চুরি করবে না, এরা বিদেশে পাকামপাড়া তৈরি করবে না, এরা ব্যাংক ডাকাতি করবে না, এরা শেয়ার বাজার ডাকাতি করবে না। চোরের বাচ্চা চোরেরা গত 15 বছর কি করেছে দেখেছেন? ওরে বাপ রে বাপ, এক দরবেশ ছিল আমাদের দেশে। এই দরবেশ আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। এই দরবেশ বলেছে সহিহ হাদিসের তো কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে।
এই চোরের বাচ্চা গত 15 বছরে চুরি করেছে 57,000 কোটি টাকা। এই চোরদেরকে বাংলাদেশে আর দেখতে চান? এই চোররা বিদেশে তাও শেখ হাসিনা শাড়ি পরে পলাইতে পারছে। আগামীতে বাংলাদেশে তারা ভারতের দালালি করবেন, লুঙ্গি পরে পলাইতে পারবেন না। এই বাংলাদেশে ভারতের দালালি আর চলবে না ইনশাআল্লাহ বলেন। তাহলে শেখ আব্দুর রাই সাইফুল্লাহ হাফিজাল্লাহ যে মাহফিলের আয়োজন করেছে, আপনারা কারা কারা বেজার দেখে একটু হাত তুলেন তো দেখি, কারা কারা খুশি হাত তুলেন তো। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। আরে জোরে বলেন না, 2 হাত নাড়াই বলেন, আমরা সবাই রাসূল সেনা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা।